আমি আজকে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কথা বলবো। আমরা আজকে রাইট ফর্ম ভার্বের একটা রুলস লিখেছি, সেটা নিয়ে কথা বলবো। আমরা শুরুতে জানবো যে বর্তমান কালের অব্যয়গত ও কর্তব্য বুঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ব্যবহৃত হয়। এর আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমান সময়ে কোনো কাজ হওয়া যাওয়া খাওয়া এগুলো যদি বোঝায় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এক্ষেত্রে সেন্টেন্সের ভেতরে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, ওপেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি যদি থাকে তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলতেছি, সেন্টেন্সের ভেতরে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, ওপেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি যদি থাকে তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দুটো সেন্টেন্স লিখে রেখেছি, সেটাই আমরা দেখাবো। যে হি অলওয়েজ রিড দি কোরআন, সে নিয়মিতভাবে কোরআন পড়ে। এখানে এই যে আমরা অলওয়েজ দেখে বুঝবো যে এটা আমাদের কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আর একটা কথা বলে রাখা ভালো যে সেন্টেন্সের ভিতরে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তো দেখো এখানে হি অলওয়েজ আছে, আচ্ছা হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এই যে বন্ধনীর ভেতরে আমরা রিড দেখতেছি, রিডটা মূল ভাব, এর সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে দেখো হি অলওয়েজ রিডস দি বুক, এখানে এস যুক্ত হয়েছে। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, হি ইউজুয়ালি টেক হিজ ব্রেকফাস্ট। আমাদের এই টেক এখানে রাইট ফর্ম ভার্ব, এখানে ভার্বটা পরিবর্তন করে দিতে হবে। আমরা শুরুতেই জানলাম যে সেন্টেন্সের ভেতরে যে ইউজুয়ালি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা কি হবে, হি ইউজুয়ালি টেক ছিল টেক্স হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, এর জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। আমরা এইভাবেই বাদ বাকি রুলসগুলো নিয়েও কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।